Okay, so changing current, we discuss. I forgot to record, but the summary is changing current depending on the two things. One, the resistance in the circuit, and number two, the EMF we apply, right? So if the resistance increases, current decreases. If the EMF increases for the same resistance, current increases. So to increase the current, we have to do this too. এটার ভিত্তিতে এখানে দুটো পয়েন্ট দেয়া আছে within the box. Let's check the box. First box is saying greater the resistance in the circuit, smaller the current. Clear? Next, greater the PD in the circuit, greater the current in the flow. Now এটাকে আমরা কি করতে পারি? এটাকে আমরা ইকুয়েশন দিয়ে রিপ্লেস করতে পারি। কি রকম ভাবে আমরা কি করতে পারি? V equals to IR এই ইকুয়েশন দিয়ে আমরা কম্পেয়ার করতে পারি। So let's write the equation V equals to IR. কি বলছিলাম আমরা? V equals to IR. So how about the resistance? If I make the resistance as subject, resistance equals to V divided by I, right or wrong? Yes. V divided by I, which means R is proportional to V. R is inversely proportional to I. So if you increase the resistance, or let's say, let's make the I subject. Let's make the I subject. This is V divided by R, which means if you increase the V voltage, PD or EMF, current will increase. If you increase the resistance, current will decrease. So they have inverse relationship, and this to have proportional relationship. Right? Are we clear? Makes sense. Okay, so let's go back to the book. Yes. So through thick and thin. এবার আমরা thick and thin এটার এক্সাম্পলটা দেব। লাস্ট দিন আমরা এক্সাম্পল দিয়েছিলাম আমাদের মধ্যে একজনকে দিয়ে যে কার রেজিস্ট্যান্সটা সবচেয়ে বেশি, কার রেজিস্ট্যান্স সবচেয়ে কম, তাই না? সো মনে আছে? আতিকের রেজিস্ট্যান্স কম, আতিকের রেজিস্ট্যান্স বেশি because he is thin. যে thick, যে ওয়্যারটা thick. Okay, let's not make ourselves wire. We are all conductor though. আমাদের ক্ষেত্রে এটা পসিবল। যেমন ও লং এন্ড থিন, ওর জন্য রেজিস্ট্যান্স সবচেয়ে বেশি। আদিন ও লং, ওর রেজিস্ট্যান্স বেশি, এন্ড ও থিন, ওর রেজিস্ট্যান্স বেশি। সো কারেন্ট শক যদি আমরা খাই সেম সোর্স থেকে, লেটস আমরা টেস্ট করতে চাচ্ছি যে আমাদের মধ্যে সেম কারেন্ট শকে কে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। তো হাফিজ স্যারের একটা কারেন্টের একটা ওয়্যার বের করে নিয়ে এসে আমরা কি করলাম, সবাইকে বললাম তুমি এটা 1-2 সেকেন্ড ধরে থাকো, একটা করে টেস্ট করলাম। সবার শেষে আমি টেস্ট করবো, বিকজ আমি একটু অবজার্ভ করলাম। হ্যাঁ, এনিওয়ে, সো সবার আগে যারা অনলাইন অথবা অফলাইনে জয়েন করে না, ওদের কাকে নিয়ে আসছে পানিশমেন্ট হিসেবে, সবার আগে আতিককে দিয়ে শুরু করবো। আর আতিকের জন্য রেজিস্ট্যান্সটা মাঝামাঝি, ওর হাইটটা হাদিনের মতো না, বাট ও থিন। হ্যাঁ, সো ওর রেজিস্ট্যান্স আছে মোটামুটি। আতিক 2 সেকেন্ড মোটামুটি এরকম শখ এরকম ঘুরে টুরে পরে গিয়ে বলতেছে যে স্যার আপনি কোথায়? আমি বললাম বাবা তুমি ক্লাসে আমার একটা এক্সপেরিমেন্ট করছো। আচ্ছা স্যার মনে আছে। এবার নুসরাকে দিলাম। নুসরার ক্ষেত্রে নুসরার রেজিস্ট্যান্সটা আতিকের চেয়ে একটু বেশি, সো আতিকের চেয়ে একটু থিন। সো এবার নুসরার ক্ষেত্রে সে কিছুক্ষণ পর তার হুঁশ ফিরলো। এবার সে বলতেছে স্যার বুঝতে পারছি, আমি রেডি আছে, আমরা মনে হয় এক্সপেরিমেন্ট করতেছি। ঠিক আছে রাইট। এবার ধরো কুহু আছে, কুহুর হাইটটা একটু বেশি, বাট কুহু স্টিল থিন, রাইট? সো কুহুর রেজিস্ট্যান্সটা মেবি আরেকটু বেশি। সো কুহু হয়তো একটু পরে গিয়ে এবার উঠে পড়ে বলতেছে যে স্যার খুব বেশি শর্ট ছিল, লেটস সে। এবার আমরা গেলাম লেটস সে কার কাছে যাই, লেটস সে মাইনের কাছে গেলাম। মাইনের ক্ষেত্রে ও তো একটু ওর হাইটটা হাদিনের মতো না, বাট ও হাদিনের চেয়ে একটু হেলদি, তার মানে কি ওর রেজিস্ট্যান্সটা কম। তো সবচেয়ে রেজিস্ট্যান্স কম হলো মাহিনের, আর হচ্ছে তাজওয়ার এন্ড সাইমন। সেই তিনজনের রেজিস্ট্যান্স কম। তিনজনের আমরা পর টেস্ট করলাম। এবার তিনজনে যখন টেস্ট করলাম, দেখা যাচ্ছে 2 সেকেন্ড যায়, 3 সেকেন্ড যায়, আমরা সবাই অ্যাম্বুলেন্সে ফোন দেওয়া শুরু করছে যে আল্লাহ এই যে গেল, এই মনে আমার পড়াশোনা করানো শেষ, এই মনে আমরা ফেসে গেলাম, রাইট? বাট হঠাৎ করে 10 সেকেন্ড পরে এদের হুঁশ ফিরছে। এ বলতেছে স্যার আমি কে, আমি কোথায়, আমি কাউকে চিনতে পারছি না কেন, রাইট? এসব বলতেছে। আমরা মনে করে দিলাম আচ্ছা ঠিক আছে, আমরা ফিজিক্সের এক্সপেরিমেন্ট করতেছি। তো আমরা এখান থেকে কনক্লুশনে দাঁড় করলাম যে যত বেশি হেলদি আমরা হব,
যত বেশি লেস হাইট আমাদের থাকবে, আমাদের রেজিস্ট্যান্স তত কম হবে, রাইট? বিকজ wider road, wider surface area, wider area, it means less resistance always. Long area means more resistance, right? So based on this, এই যে দেখো rough, thick and thin এই আইডিয়াটাকে এখানে ইমপ্লিমেন্ট করা হয়েছে। আমরা যে সামারিটা পড়বো, let's read the summary. Longer the wire, greater its resistance. মাত্র বললাম, right? Anyone needs clarification? Anyone response, please? Anyone needs clarification? No. No, Next. sir. Next. Greater the diameter of wire, less its resistance. এটাও বললাম আমাদের মধ্যে যে না, diameter মানে ক্রস সেকশন না, ডায়ামিটার আমাকে ক্রস সেকশনের আইডিয়া দিবে। লেটস সে হোয়াট ইজ দ্য ডায়ামিটার? একটা সার্কেল ড্র করলাম, সার্কেলের একটা এন্ড থেকে আরেকটা এন্ড পর্যন্ত আমি যদি সেন্টার বরাবর একটা স্ট্রেট লাইন টানি, এটা হচ্ছে আমাদের ডায়ামিটার। অর্থাৎ আমাদের যে লেটস সে একটা কোচিং সেন্টার আছে, এই কোচিং সেন্টারটা সাইজে রেডিয়াসের ডাবল, এটাই হলো ডায়ামিটার। বিকজ রেডিয়াস এন্ড ডায়ামিটার তাদের মধ্যে এই সম্পর্ক। ঠিক আছে, আমি যদি নিজেই কোনোদিন কোচিং খুলে এটা to compete Hafiz sir. You know, my name says, now my name itself says I'm double than you. I have double quality than you. Right? Okay, bye. ঠিক আছে, এরকম কোনো ইচ্ছা নেই আমার, যদি এটা হাফিজ স্যার জানে। না আসলেই না, বললাম তো, আমি তো বললাম না না মুখে believing someone is one of the parties, what he said you have to believe, because we are believer, right? And you can't just misbelieve anyone because of me saying that, and that is haram, suspension, right? Suspicion is coming here, not suspension. Anyway, measuring resistance, তাহলে এখানে রেজিস্ট্যান্স মেজারিং এর ক্ষেত্রে আমরা লাস্ট দিন যে সার্কিটটা ড্র করেছিলাম, ওই সার্কিটটাতেই আমরা কি করব, রেজিস্ট্যান্স ক্যালকুলেট করে ফেলবো। আমরা বলেছিলাম রেজিস্ট্যান্স ক্যালকুলেট করার জন্য as per the equation I wrote here, we need V and we need R, right? V equals to IR. So V যদি আমরা ক্যালকুলেট করতে পারি একটা পার্টিকুলার রেজিস্টার অ্যাক্রস এ কতটুকু ভোল্টেজ বা PD এখানে অ্যাপ্লাইড হয়েছে, and if we can calculate the current passes through it, then we can calculate the resistance of the resistor. It is the same. Look at that. তারা কি করছে, ডিফারেন্ট PD এর জন্য ডিফারেন্ট PD কোত্থেকে আসতেছে এবং ডিফারেন্ট কারেন্ট আমরা কোত্থেকে পাচ্ছি, is because of the বইয়ে PD and EMF সেম বলে নাই বাবা, বইয়ে PD and EMF ডিফারেন্ট। খেয়াল করো, EMF টা হচ্ছে আমরা যেটা অ্যাপ্লাই করি এইটা, রাইট? এন্ড PD হচ্ছে রেজিস্টরের অ্যাক্রসে যেটা আমরা পাই, যেটা আমার ইলেকট্রিক্যাল এনার্জিকে অন্য এনার্জিতে কনভার্ট করে, দ্যাট ইজ PD, পটেনশিয়াল ডিফারেন্স। এনিওয়ে, ওইটাতে আমরা খুব বেশি গেম খেলি না, ও লেভেলে আমরা PD EMF নিয়ে খুব বেশি চক্কর দেই না, এ লেভেলে একটা ইকুয়েশন একটু চক্কর দেই, যেখানে আমরা তাদের মধ্যে রিলেশনশিপ বিল্ড আপ করি, EMF and internal resistance of the cell and the PD on the resistor, এর মধ্যে সম্পর্কটা কোথায়, ওইটা আমরা দেখবো, রাইট? বাট এখন আমরা খুব বেশি নিয়ে মাথা ঘামাবো। সো যেটা বলছিলাম, কারেন্টটা বা পিডিটা এখানে ভ্যারি করতেছে অ্যাক্রস দ্য রেজিস্টর বিকজ অফ ওয়ান থিং, উই হ্যাভ আ ভ্যারিয়েবল পাওয়ার সাপ্লাই। লুক এট দ্য ডায়াগ্রাম, এখানে যে ডায়াগ্রামটা রয়েছে 18.10, এখানে দেখো ডায়াগ্রামে ভ্যারিয়েবল পাওয়ার সাপ্লাই আছে, রাইট? ভ্যারিয়েবল পাওয়ার সাপ্লাই মানে কি? পাওয়ার সাপ্লাই দ্যাট ভ্যালু ক্যান বি ভ্যারি, রাইট? পাওয়ার সাপ্লাই এর ভ্যালুটা কি করতে পারি, আমরা ভ্যারি করতে পারি, 2 ভোল্টস, 3 ভোল্টস, 5 ভোল্টস, 6 ভোল্টস, 7 ভোল্টস, এভাবে চাইলে আমরা ইনক্রিজ অর ডিক্রিজ করতে পারি ডিপেন্ডিং অন দি সোর্স। এই সোর্সটার লিমিট কতটুকু, কতটুকু ম্যাক্স, কতটুকু মিনিমাম সে অ্যাপ্লাই করতে পারে। আর উই ক্লিয়ার? মেক সেন্স? নাও খেয়াল করো, এখানে কিন্তু অন্য কোনো কম্পোনেন্ট নেই সার্কিটে, শুধু একটাই রেজিস্ট্যান্স। একটা রেজিস্টর থাকলে ইএমএফ যেটা আছে এটাই পিডি হবে। কেন? বিকজ ইএমএফ এর যে নেগেটিভ এন্ডটা এটা রেজিস্টর একটা এন্ডে কানেক্টেড, ইএমএফ এর যে পজিটিভ এন্ডটা এটা রেজিস্টর আরেকটা এন্ডের সাথে কানেক্টেড। So number of electron difference between the terminals of the resistor, it is the same like the EMF. Thereby EMF and PD here is same. Do you understand? তুমি বললা যে স্যার এখানে EMF and PD কে সেম বলছে, সেম বলছে for this perspective, but it is not the same. Do you understand? Are we clear? Yes. Make sense? If I ask question, would you be able to answer? Then it's not clear. Yes sir means yes sir. খেয়াল করতে হবে, আবার বলতেছি,
আমরা যে ইএমএফ টা অ্যাপ্লাই করতেছি, এই ইএমএফ টা অ্যাকচুয়ালি কি? পুশ। এই পুশটা কেন আসতেছে? বিকজ আমার যে নেগেটিভ টার্মিনাল আমি যে ইলেকট্রনের নাম্বার এন্ড পজিটিভ টার্মিনাল আমার যে ইলেকট্রনের নাম্বার বা এর মাঝখানে যে ডিফারেন্সটা আছে, এই ডিফারেন্সটার জন্য আমি একটা পুশ অ্যাপ্লাই করতে পারতেছি, রাইট অর রং? নাও once you have only one resistor connected with the supply, এই সাপ্লাইয়ের নেগেটিভ এন্ডটা রেজিস্টর একটা এন্ডে কানেক্টেড, অ্যাকর্ডিং টু ডায়াগ্রাম খেয়াল করো সবাই। নেগেটিভ এন্ডটা রেজিস্টর একটা এন্ডে কানেক্টেড না সরাসরি? পজিটিভ এন্ডটা মাঝখানে অ্যামিটার দিয়ে রেজিস্টরের সাথে কানেক্টেড। অ্যামিটারের জন্য এটা রেজিস্ট্যান্সটা অনেক সিগনিফিকেন্স অনেক লো, ইনসিগনিফিকেন্স, এই জন্য আমরা এটাকে জিরো চিন্তা করি। তাহলে সাপ্লাইটা সরাসরি অ্যাকচুয়ালি রেজিস্টরের সাথে কানেক্টেড, পজিটিভ এন্ডটা। তাহলে ইএমএফ এর মধ্যে যতটুকু গ্যাপ আছে পটেনশিয়ালের, এই পটেনশিয়ালের গ্যাপটাই কিন্তু রেজিস্টরের দুটো এন্ডেই থাকছে, because number of electron in the negative terminal are equal to the number of electron in the resistor's one end. Number of electron in the positive terminal in one end of the power supply is exactly equal to the number of electron in the of the resistor on the other hand, right? Keno? Because they are connected with a wire. এই ওয়্যারে কানেক্টেড হওয়ার জন্য নেগেটিভ টার্মিনালকে রিপ্রেজেন্ট করতেছে রেজিস্টরের ওয়ান সাইড, পজিটিভ টার্মিনালকে অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করতেছে রেজিস্টরের আদার সাইড, which means there is no difference between the EMF and PD, because EMF থেকে যে PD তে আমি যাচ্ছি, যাওয়ার জন্য আমি অ্যাকচুয়ালি কি করছি, আমি অ্যাপ্লাই করতেছি EMF টা ওভার দি রেজিস্টর, রাইট? তার মানে কি, আমি যদি একটা EMF অ্যাপ্লাই করি, দুটো রেজিস্টর থাকে, এই EMF টা দুটো ভাগে ভাগ হয়ে যাবে। একটা ইএমএফ অ্যাপ্লাই করলাম, তিনটা রেজিস্টার আছে, তিনটা ভাগে এটা ভাগ হয়ে যাবে, বাট এখানে কয়টা রেজিস্টার আছে? একটাই। সো টোটাল ইএমএফ টাই রেজিস্টারের অ্যাক্রসে গিয়ে অ্যাপ্লাইড হবে। রেজিস্টারের অ্যাক্রসে যে ভোল্টেজ, এটাকে আমরা কি বলি? ইএমএফ অর পিডি? পিডি, পটেনশিয়াল ডিফারেন্স, রাইট? তাহলে এখানে ইএমএফ যেটা অ্যাপ্লাই করলাম, that is equal to PD. That's why I'm saying that for this case EMF and PD, they are the same. Make sense? Make sense? Okay. Distributed হয়ে যাবে, একটা ইএমএফ তিনটা পিডি তে ডিস্ট্রিবিউটেড হবে। লেটস সে ইএমএফ ইজ 6 ভোল্টস, ওকে, এন্ড প্রত্যেকটা রেজিস্টরের রেজিস্ট্যান্স হচ্ছে লেটস সে 2 ওহমস। তাহলে প্রত্যেকটা ভোল্টেজ, প্রত্যেকটা রেজিস্টরের অ্যাক্রসে পিডি হবে 2 ভোল্টস 2 ভোল্টস এন্ড 2 ভোল্টস। ঠিক আছে, সবার রেজিস্ট্যান্সে যেটা রেজিস্ট্যান্স বেশি হবে ওইটার অ্যাক্রসে ভোল্টেজ বেশি যাবে। লেটস সে একটা হলো 4 ভোল্টস, একটা হলো 2 ভোল্টস, অন্যটা হলো 2 ভোল্টস। তাহলে 6 ভোল্টসটা ডিস্ট্রিবিউট হবে কিভাবে? হাফ যাবে 4 ভোল্টসে, which is 3 volts, and বাকি 2 volts যেটা তার সেটা বাকি হাফ ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে, which is 1.5 and 1.5, the total 6 volts distributed. Clear? Make sense? Okay. এবার তারা যেটা করছে, এই পিডিটাকে ভ্যারি করছে কিরকম? Look at the table 18.2, everyone. When the PD is 2 volts, খেয়াল করো সাদিকা, everyone including you, everyone pay your focus on table, not me, on the table, not me. Yes, when the PD is 2 volts, current was recorded 0.08 amps, right? এখান থেকে আমরা রেজিস্ট্যান্স ক্যালকুলেট করে দেখব 25 ohms হয় কিনা। সবাই ক্যালকুলেট করো, use your calculator to calculate the resistance is 25 ohms, quick. একটা চেক করব, আর চেক করব না, জাস্ট একটাই, জাস্ট চেক করে দেখব বই ভুল করে কিনা, বিকজ আজকে এডেক্সেল ফিজিক্স এর ও লেভেলের একটা বই পড়াচ্ছিলাম, ওইখানে একটা মিস্টেক আছে, ঠিক আছে, এখানে একটা মিস্টেক আছে, এন্ড বইয়ের মধ্যে মিস্টেক থাকতেই পারে। Instead of giving downward arrow, they gave upward arrow. No, it's not a printing mistake. It's a mistake from the author, যে সে লেখার সময় এটাকে ভুল করে এরকম দিয়ে ফেলছে। You understand? ভুল হতে পারে, অথর তো আর ইয়া না, ফেরেশতা না। Right. Done. 25 আসছে, 25 আসে নাই কে? এরকম একজনকে চাচ্ছি। তুমি কি হাত উঠাইছো? 25 আসছে কেন? তোমার ক্যালকুলেটর করতে বাবা, দেখো তো ব্যাগ অটোমেটিক ক্যালকুলেট করছে নাকি 25 অ্যানসার নাকি, দেখো তো বাবা 25 স্যার সব কারেক্ট। তো বাই দ্য আমরা সে কোনটা ব্যাক করেছিলাম? বাই দ্য আমরা বাই দ্য ওয়ে ঠিক আছে।
ঠিক আছে, আমরা 25 পেলাম। যাদের বের হয় নাই, যারা বুঝতেছো না কোনটা করবা, তারা ক্লাসে কনসেন্ট্রেশন বাড়াও, তাদের ক্যালকুলেটর ইউজ করার দরকার নাই। রেজিস্ট্যান্স ক্যালকুলেশনস। সো R equals to, খেয়াল করো, R equals to V by I. V by I, this is the equation, right? So V by I যদি ইউজ করতে না পারি তাহলে তো আমরা ক্যালকুলেশনটা পাবো না। সো এখানে কয়েকটা কোশ্চেন আছে, প্রত্যেকটা কোশ্চেন এটাকে ক্লারিফাই করবে। নাও লেন্থ এন্ড এরিয়া। লেন্থ এন্ড এরিয়া নিয়ে আমি একটু আগে বলছিলাম যে লেন্থ যত বেশি হবে রেজিস্ট্যান্স তত বেশি হবে, এরিয়া যত বেশি হবে রেজিস্ট্যান্স তত কম হবে। এটা এখানে বলতেছে, খেয়াল করো। Resistance of a wire, two bullet points are here. Resistance of a wire is proportion to its length. Length আর area নাই? আচ্ছা দেখো বাবা, দাঁড়া মামা খুঁজো বাবা। 197, good. পাইছো লেন্থ আর এরিয়া? পাইছো এই যে লেন্থ আর এরিয়া হাতের নিচে? সোজা হও, তাহলে কিন্তু তোমাকে এক্সারসাইজ করাবো। So length and area, first, the resistance of wire is proportion to its length, and second, the resistance of a wire is inversely proportional to the cross section area. Shabab খুঁজে পাইছো? সাইমাম খুঁজে পাইছো? Under the section length and area, নতুন বইয়ের রেফারেন্স কত? 254 এ যাও। পাইছো? পাইছো? কি লেখা আছে? Resistance of its wire is proportional to its length, পেলাম। Secondly, the resistance of a wire is inversely proportional to the cross section area. Clear? কারো কোনো কনফিউশন? Okay, fine. তারপরের পয়েন্টটা তারা এখানে নিয়ে আসছে, it's regarding the electricity and energy. So electricity and energy, this is important. Electricity and energy, they are actually the, almost the same, যেটা actually আমাদের মূল source of energy today. খেয়াল করে দেখো, আমার লাইফে আমরা যে আসপেক্ট গুলো কল্পনা করতেছি, যদি বলা হয় যে তোমাদের একটা আসপেক্ট নিয়ে নেওয়া হবে, একটা আসপেক্ট নিয়ে নেওয়া হবে, বাট কোনটা নিব না এটা যদি তোমাদেরকে বলা হয়, what it would be? It's nothing but the electricity. Because if there is no electricity, there is no existence of internet, there is no existence of cell phone, there is no access of laptop, there is no meaning of light, AC, fan, oven, refrigerator, online classes, there is no existence, right? তখন কিন্তু ঠিকই নুসরাকে এই তোমার বসুন্ধরা থেকে কোচিং এ এসে ক্লাস করতে হবে, রাইট? অথবা লেটস সে কেউ একটু অসুস্থ হয়ে গেছে, আমরা ভয়ে আছি তার করোনা হয়েছে কিনা, আমার ইদার ওই 3000 টাকার কস্ট বাদ দিয়ে দিতে হবে ইনকামটা, বলতে হবে বাবা তুমি 1 মাস আইসো না, 2 মাস আইসো না, অথবা তাকে বলতে হবে যে ঠিক আছে কাউকে বলো না, চলে আসে। risking the health of all, right? Even risking my health as well. So definitely ওইটাই বেটার, রাইট? প্রথমটা যে তুমি 2 মাস আইসো না। এনিওয়ে, সো যেহেতু অনলাইন আছে, ডেফিনেটলি আমরা এই অপশনটাকে পিক করি, এন্ড এটার জন্য আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো ইলেকট্রিসিটি। সো ইলেকট্রিসিটি, জাস্ট ইমাজিন আ ওয়ার্ল্ড উইদাউট ইলেকট্রিসিটি, ইটস ডার্ক, রাইট? অলমোস্ট কিছুই না, এরকম একটা অবস্থা। সো এবার বলতেছে এই ইলেকট্রিসিটির যে অ্যামাউন্টটা, কতটুকু এনার্জি আমরা এখানে পাবো, কতটুকু এনার্জি দিচ্ছি, এটা আমরা ক্যালকুলেশনের আন্ডারে নিয়ে আসতে পারি, যেটা আমরা পরের পার্টটুকুতে দেখবো। ফার্স্ট রেকর্ড এটাতে আমি শেষ করবো, সেকেন্ড রেকর্ডটাতে আমি ক্যালকুলেশনটাতে যাব। সো ইলেকট্রিসিটি এন্ড এনার্জি আমরা একটু পড়বো। কি বলতেছে? We use electricity because it is a good way of transferring energy from place to place. In most places, if you switch on an electric heater, you are getting the benefit of the energy released as fuel is burned in a power station which may be over 100 kilometers away. Mains electricity is alternating current. অর্থাৎ তারা বলতেছে যে যেখানে এনার্জিটা তৈরি হচ্ছে, এই এনার্জিটা অনেক দূরে, let's say that maybe 100 kilometer is huge distance, right? এত দূর থেকে এনার্জিটা আমাদের কাছে আসতেছে, এবং এই এনার্জিটা আমরা পাচ্ছি just plug in, but just by plugging it, right? Look at that, I have plugged in my charger, right or wrong? I'm getting the energy from the supply. We have turned on the light, we are getting the energy, right? So এই এনার্জি গুলো আমরা পাচ্ছি কোথেকে আসতেছে? Long distance from the power station, let's say it's coming from the Ashuganj power station or Shidiriganj power station, Narayanganj. Imagine at least the distance is from here 50 to 60 kilometers, right? A long distance. So এতটুকু ডিসটেন্স থেকে এনার্জিটা আমাদের কাছে আসতেছে। অন্য ওয়েতে যদি আমি এনার্জিটাকে এভাবে রেগুলার আনতে চাইতাম, প্রত্যেক সেকেন্ডে, প্রত্যেক মিনিটে, এতটুকু ডিসটেন্স আমাকে যেতে হতো, আবার নিয়ে আসতে হতো, রাইট? ইট ইজ ডিফিকাল্ট।
আর ইলেকট্রিসিটি এই ওয়্যারের থ্রুতে আসতেছে, এটা আনার জন্য আমাকে সিদ্ধিরগঞ্জ যেতে হচ্ছে না রেগুলার, বা মান্থলি বেসিসে একদিন যেতে হচ্ছে না, আমার বাসায় চলে আসতেছে ইলেকট্রিসিটি, রাইট? সো দিস ইজ ইট। Yes, except for Rabe. Yes, due class. Shahid এটাতে না, Shahid তো এবার thank you. Okay, next. So this is the alternating current, means that change in the direction always, right? ঠিক আছে, সো ইলেকট্রিসিটি এন্ড এনার্জি, এটা এই পার্টটা আমরা জাস্ট পড়ে শেষ করব, ফার্স্ট পার্ট, দেন আমরা রিজয়েন করব। আসতেছে বাবা একটু। Greater the EMF of a supply, greater the energy is supplied to the charge it drives around the circuit. অর্থাৎ ইএমএফ যত বেশি হবে তত বেশি এনার্জি অ্যাকচুয়ালি আমরা অ্যাপ্লাই করছি, এটা বোঝা যাবে। ইএমএফ যত কম হবে তত বেশি এনার্জি আমাদের এখানে আমরা অ্যাপ্লাই করছি বলে আমরা বুঝতে পারবো, রাইট? So more the EMF, more the energy. With that, I conclude the first part. যারা অনলাইন জয়েন করেছো, প্লিজ রিজয়েন।